কফ আমাদের অতি পরিচিত একটা সমস্যা। বেশিরভাগ যারা মূলত দেখা যায় দীর্ঘদিন ঠান্ডা সর্দি কাশিতে ভুগেন তাদের কাছে এটা একটা অত্যন্ত মানে কষ্টকর একটা সমস্যা। সেই সাথে আরো যারা মানে দেখা যায় যে ধূমপান করেন, এই ধরনের ধূমপানের সাথে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কফ একটা ভয়ঙ্কর একটা অসুবিধা, একটা বড় কারণ। তো মূলত এখানে যে বিষয়টা রয়েছে যে আসলে কফ, এই কফ যদি দীর্ঘদিন আপনার বুকে জমা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে শ্বাসকষ্ট এবং হাঁপানি হওয়া একদম বাধ্যতামূলক, অবশ্যই কিন্তু এটা হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে এমন আমি ৩টি ঔষধের ব্যাপারে কথা বলবো। তার ৩টি হলো আয়ুর্বেদিক ঔষধ এবং ৩টি আপনার বুকের যে জমানো যে কফ রয়েছে, কফগুলো স্থায়ীভাবে একদম ভিতর থেকে একদম পরিষ্কার করে আপনার ফুসফুসকে একদম মানে একদম ক্লিয়ার করতে পারে। এক কথা আপনার এই ফুসফুস তন্ত্রে জমানো যত কফ রয়েছে, পুরাতন যত কফ রয়েছে তার সবগুলোই একদমই পারফেক্টলি একদম পরিষ্কার করার জন্য গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এরকমই ৩টি ওষুধের ব্যাপার আজকের এই ভিডিওতে কথা বলবো এবং ৩টি ওষুধই আয়ুর্বেদিক হওয়ার কারণে এই ৩টি ওষুধের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো প্রথমত যে ওষুধটির ব্যাপারে কথা বলতে চাচ্ছি, এই ওষুধটির নাম হলো মহাদ্রাক্ষারিষ্ট। মহাদ্রাক্ষারিষ্ট এটা হলো একটা সালসা ওষুধ। এটা আয়ুর্বেদিক ওষুধের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত কার্যকর একটা ওষুধ এবং এই ওষুধটি আসলে অনেকগুলো ভার্সন রয়েছে। এক্ষেত্রে আপনার দেখা যায় যে অনেকগুলো ভার্সনের মধ্যে একটা তোমার ভার্সন হলো যে আপনার ১২ বছরের পুরাতন, আরেকটা রয়েছে আপনার ২৪ বছরের পুরাতন, আরেকটা রয়েছে ৬ বছরের পুরাতন, এরকম আরেকটাতে সাধারণ মহাদ্রাক্ষারিষ্ট। এরকম ভাবে আপনার পুরাতনের একটা মাত্রার উপর নির্ভর করে, কারণ এই ওষুধগুলো যত পুরাতন হয় এটার কার্যক্ষমতা তত বেশি হয়। এক্ষেত্রে ১২ বছর, আপনার ৬ বছর, ১২ বছর, ১৮ বছর এরকম ভাবে আপনার একটা একটা করে আপনার এখানে বয়সের যে একটা নির্ধারণ সেটা কিন্তু এটা দেওয়া আছে। তো পারফেক্ট রেজাল্টের জন্য সাধারণত ১২ বছর অথবা ১৮ বছর সবচেয়ে বেশি কার্যকর এবং এক্ষেত্রে আপনার দেখা যায় যে অল্প বা কম যাদের রয়েছে, অল্প কিছুদিন যাবত যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ৬ বছরের যেটা রয়েছে সেটা খুব ভালোভাবেই কাজ করে। তো প্রথমত বিষয় হলো যেখানে আপনার এই ওষুধটার পাশাপাশি আরো ২টি ওষুধের প্রয়োজন যদি কফটা বেশি পুরাতন হয়। সাধারণ অবস্থায় আপনার কফ নিয়ন্ত্রণ করার জন্য এটা খুবই ভালো এবং বুকের ভিতরে কফটা, সেই সাথে আপনার শ্বাসকষ্ট হাঁপানি দূর করার জন্য মহাদ্রাক্ষারিষ্ট অত্যন্ত পরীক্ষিত একটা ঔষধ। এবং সেই সাথে এটার সাথে আরেকটা ওষুধ নাম হলো আপনার চ্যবনপ্রাশ। চ্যবনপ্রাশটাও কিন্তু এটার সাথে আপনার একই সাথে সেবন করতে হয়। তো চ্যবনপ্রাশটাও যদি আপনি সকাল বিকাল ২ বার আপনার গরম পানির সাথে অথবা আপনার মধুর সাথে অথবা গরম দুধের সাথে সেবন করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পারফেক্ট রেজাল্ট আসবে। তবে এক্ষেত্রে আপনার চ্যবনপ্রাশের অনেকগুলো নানামুখী কাজ রয়েছে। তবে গরম পানিতে সেবন করলে সাধারণত কফের জন্য ভালো কাজ করে। মধু অথবা দুধের সাথে সেবন করলে কফের জন্য কাজের পাশাপাশি বল, শক্তি, এনার্জি এবং শরীরের যে পর্যাপ্ত পরিমাণে যে আপনার বল, শক্তি, এনার্জির যে বিষয়টি রয়েছে সেটার জন্য খুব সুন্দরভাবে কাজ করে। এবং সেই সাথে আরো একটা ওষুধের এটার সাথে ব্যবহার করতে হয়, সেটার নাম হলো আপনার ভার্গি গুড়। এই ভার্গি গুড় ওষুধটি কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে এবং এইটার একটা মানে একটা প্যাকেজ ওষুধের একটা অংশ। এটা সাধারণত বুকে মালিশ করা অথবা গরম পানির সাথে সেবন করলে দেখা যায় যে বুকের ভিতরে যে আপনার জমানো যে একটা যে কফ রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করে, কাজ করে। তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়েন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্টস করে সরাসরি জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।